মনোনীত একটি করে গান গাবার শেষে শুরু হয়ে গেল পালা পর্ব। পালার আগে একটা পালা শুরু হয়ে গেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পালা। সে পালাটা হচ্ছে ইলমে নবুয়ত, ইলমে বেলায়েত। সুনামধন্য গায়িকা আমার বোন আকি সরকারকে দেওয়া হয়েছে বেলায়েতের ভাগে। বাংলাদেশে যতগুলো শিল্পী রয়েছে, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের পায়ের নিচে যেই ধুলা কণা পড়ে থাকে, সেই ধুলা সমান আমি মানিক দেওয়ান এখনো হইতে পারিনি। আমাকে দেওয়া হয়েছে নবুয়তের ভাগে। সাধ্য নাই বোঝাবাইবার মহান মালিক দয়াময় কর্ণধার, তিনি দয়া করে কৃপা করে মায়া করে আমার রসনায় বসে যদি তার মুখ দিয়ে তার কথা বলায়, তাহলে মালিক চাইলে অসম্ভব সম্ভব হইতে পারে। কি পারে না? আমার কাছে একটি প্রশ্ন করেছে, গান শুনলাম অত্যন্ত সুন্দর। মানুষ রতন করো তারে যতন, যারে তোমার ভালো লাগে। প্রশ্ন আসছে নবুয়তের কিছু, নবুয়তটা কিছুদিনের জন্য একটা মেয়ের কাছে গচ্ছিত ছিল। কি অবস্থায় এই প্রশ্ন? তা আমি দুটা কথা বলছিলাম, এর জন্য আমার খুব অপরাধ হয়ে গেছে। অপরাধ হয়েছে না? ওই যে এই মানুষটা তো রসিক কেন জানো? উনি কিন্তু আমার মতো গান গায়। আমরা গাই ফালা গান, উনি গায় বৈঠকি গান। অত্যন্ত রসিক মানুষ। আমি ভক্তিবাদ জানাই আপনার প্রতি, খুব ভালো লাগলো। তো অপরাধ হয়েছে কি? আমি বাবা দুইটা কথাই বলবো। আমি তো আমার বোনের মতো বলবো যে অল্প সময়, কিন্তু কাজের বেলায় সময় বেশি নিব। আমি কাউকে ফাঁকি দিতে শিখি নাই, কারণ কাউকে ফাঁকি দেওয়া যায় না, নিজের ফাঁকে নিজেই পড়তে হয়। কাউকে ফাঁকি দেওয়া যায় না। এক আল্লাহর নবী বলেছে, নবীর কথা তো আমরা মানি। নবী বলেছে এমন একটা সময় আসবে জ্ঞানীরা মাইর খাইতে থাকবে, অন্যায়ের পক্ষে মানুষ থাকবে, ন্যায়ের পক্ষে মানুষ কম পাওয়া যাবে। আমি যে কথাগুলো বলছি, আমি কথাগুলো দোষের জন্য কিন্তু বলি নাই। কারণ মুরব্বীরা বলে জ্ঞানী খুঁজে গুণী খুঁজে গুণ, আর কোন দোষী ব্যক্তি খুঁজে দোষ। আর মাওলা আলী মুশকিল কুশা বলেছে, কেউ যদি তোমার দোষ ধরে, তুমি যদি জ্ঞানী হও, তোমার মাথাটা নিচু করো। কেন? ওই জায়গা থেকে তোমার অনেক কিছু শেখার আছে। আর যখন তুমি অহংকারের বশবর্তী হয়ে প্রতিবাদ করবা, এখান থেকে ভালো কিছু কখনোই আসবে না। তা আমারে যেইভাবে দমক টমক দিছে, আমি তো খুব ভয় পাইছি, খুব ভয় পাইছি। আমি বলেছিলাম যে এই কথাটা আমরা কোরআন মানি বাবা, সবাই কোরআন মানি না? কোরআন শরীফে আল্লাহ বলেছে, কয় আপনি নবী ছাড়া পার করবো না, আপনি বেলায়েতে আসেন কিনা এটা দেখবো। কয় কি? নবুয়ত যার, বেলায়েতটাও তার। আমার নবীর বুকে ছিল বেলায়েত, পৃষ্ঠে ছিল নবুয়ত। তাহলে একই নবীর কাছে দুইটা। আমার নবুয়তের কাছেও যাইতে হবে, বেলায়েতের কাছেও আসতে হবে। নবুয়ত বেলায়েত এমন একটা পালা, এই পালার মধ্যে কোনো হার জিতের বিষয় নাই। যার নবুয়ত তারই বেলায়েত। আচ্ছা, এখন আল্লাহর নবী কোরআন শরীফে আসছে, প্রত্যেকটা মানুষকে হাসরের মাঠে আল্লাহ ডাক দিবে তার দল নেতা সহকারে। আমরা দলের নির্বাচন করি, অনেকে নেতা নেত্রী আছে না? আল্লাহ কোরআন শরীফে বলছে, আমি প্রত্যেক জাতিকে ডাক দিব তার দল নেতা সহকারে। কেন? আমার শফি বাবার সাথে আমার দয়াল নবীর সাথে একটা সম্পর্ক হয়েছে, আমার সাথে সেই সম্পর্কটা হয় নাই। আচ্ছা বাবা, প্রধানমন্ত্রীর কার্যালয় কি সবাই যেতে পারে? একটা মন্ত্রী সভা আছে, এই মন্ত্রী সভার মানুষ ব্যতীত প্রধানমন্ত্রীর কার্যালয় সবাই, ওই মন্ত্রী সভার মধ্যে সাধারণ এমপিও প্রবেশ করতে পারে না। পারে? তার মানে কি? ওলি আল্লাহ, নবী রাসূল, এরা হলো আল্লাহ পরিষদের। নবীদের আমল যখন ছিল, তখন ছিল নবীরা
আসলো বেলায়েতি যুগ। এই বেলায়েতি যুগের মধ্যে আসছে আমার নবী পাক বলেছে, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। নবুয়তের ভাগটা শেষ, আসলো বেলায়েতি যুগ। এই বেলায়েতি যুগে যদি তোমরা কেউ আল্লাহ আল্লাহ রাসূলকে পাইতে চাও, তাহলে একজন ওলি আউলিয়ার সান্নিধ্যে তোমাদের যাইতে হবে। আচ্ছা, এই কথাটা যদি আমি অস্বীকার করি, আমি আল্লাহর কাছে ক্ষমা পাবো না? কোনোদিনও ক্ষমা পাবো না। বোন আমার ওই মর্মে কথাটা ছিল যে আপনি বললেন নবীকে, নবী পারের কান্ডারি, নবী যে আমারে পার করবো, আমি আর তো চিনতইব নবী, আমরা চিনবো কেমনে? আমারে চিনার একটাই রাস্তা, সেটা হলো আমার মহান মাইজ ভান্ডারী। আমার মহান মাইজ ভান্ডারী আমার দলনেতা, তিনি আমার নবীর সাথে পরিচয় করিয়ে আমাকে দিলে আমি তখন নবীর শাফায়াত পাইতে পারি। এইখানে তো অনেকে মুরিদ হয় নাই, যারা মুরিদ হয় নাই তারা হয় নাই, তারা আল্লাহর হুকুম মানে নাই। আল্লাহর কোরআন শরীফে বলছে তোমরা মুরিদ হও। এখন মুরিদ যদি কেউ না হয়, সে কি কোরআনটাকে মানলো? তো বুঝা যে বুঝে সে তো আমার ভাই, আর বুঝাও যে না বুঝে তারে কি কমু? কিছুই কমু না বোন। ব্যাপারটা হলো বইনেরে কিছু কওয়ার নাই। কয় হ্যাঁ বড় শিল্পী হয়েছে, আমি কি একবারও কইছি? বইনেরে কিছু কওয়ার নাই। কথাটা হলো যে না বুঝে ব্যাকরণ, তার বিদ্যাই অকারণ। বাবা আমার কথাটা ছিল, যেখান থেকে আমার বোন সেখান থেকে কথাটা অ্যাঙ্গেল কইরা ঘুরাইয়া অন্য একটা দেশের মধ্যে, এটা কোনো তরিকতপন্থী মানুষের কাজ না। আমি আপনাকে হারানোর জন্য বলি নাই, আমি বলছি একটা লোক যদি ভুলবশত হাত উঠাইতো, ভুল মানুষের হয় না? আপনার গানের মধ্যেও তো কইছেন, মানুষেতে জ্ঞান বুদ্ধি মানুষেতেই ভুল। মানুষ মানুষ ঝগড়া করে, মানুষে মিটায় গোল। তাহলে ভুলটা যদি মানুষের হয়, এই ভুলটা তো আমাদের হইতে পারতো না। এর জন্য বোন, আমার বোনের দোষটা, এক 6 পড়ে, হাই স্কুলে পড়ে এক ছাত্র, আর প্রাইমারিতে পড়ে এক ছাত্র। 4 পড়ে, 4 ছাত্রটা যারে তারে যাতা ব্যবহার করে। এখন মাস্টার বলতেছে, কি রে তুই বলে সবার সাথে তুই ব্যবহার করিস? এই কথাটা বলার সাথে সাথে মাস্টার রে বলতেছে যে ব্যাপারটা কি, তুই ব্যবহার করে হয়, তাহলে ওর একটু জিগাই। ডাক দিছে, এই সৈয়দ আলী দিঘা, তুই বলে যার তার সাথে তোর সিনিয়র জুনিয়র কিছুই মানুষ না, সবার সাথে অন্যায় করস, বেয়াদবি করস, তুই তাহারই ব্যবহার করস। এখন মাস্টারে কয়, স্যার ও স্যার, আমি জরে তুই কইছি, তরে কইছে কেডা? বিষয়টা কেমন হইলো? মাস্টার আর দিক ওদিক চায়, চিন্তা করে, আই মেরে কেউ দেখলো নাকি, আমার সম্মান তো সবটুকু খাইব। বিশ্বাস করেন বোন, আমার দয়ালকে সাক্ষী রেখে বলি, আমি যদি বাস বুঝতে পারতাম কথাটা আপনি এমনি অ্যাঙ্গেলে নিবেন, এই কথাটাই আমি বলতাম। আপনাকে ধন্যবাদ দেই, আপনি যেভাবে থ্রেট দিতেছেন, যেমন মারামারি করবার লেগে আসলে, এটা কোনো শিল্পীর আচরণ না। হ্যাঁ, শিল্পীরা থাকবে হৃদয়টা উদার। আপনাকে ধন্যবাদ দেই, আল্লাহ আপনার এমনি করেই যেন খাওয়ায়। তারা প্রসঙ্গে চলে যাব। আর একটা কথা আমি এখান থেকে বলবো না, পরের স্টেজে যদি এখান থেকে কথা বলে, আমি ওয়াদা করলাম তখন আমি এখান থেকে আর একটা কথা বলবো না।